আলহামদুলিল্লাহ, আজকের খুতবার যে বিষয়টি নির্ধারণ করেছি, মানুষ কবরে যাওয়া পর্যন্ত তাদের ধন সম্পদের প্রাচুর্য তাদেরকে গাফেল করে রাখবে। এটি একটি মূলত পবিত্র কালামুল্লাহর আয়াত, আল্লাহ তাআলার বাণী। আজকে এই বিষয়টিকে সাজিয়েছি প্রায় 17টি আয়াত দিয়ে, যেমন সূরা কাহফের 46 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত, সূরা হুমাজার 3 নম্বর আয়াত 1, 2, 3, সূরা তাকাসুরের 1 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত, সূরা আনআমের 32 এবং 130 নম্বর আয়াত। এইভাবে প্রায় 16টি আয়াত আমি এই বিষয়ের সাথে সম্পৃক্ত করেছি এবং বুখারী বর্ণিত হাদিস, বুখারীর 64-16 নম্বর হাদিস, বুখারীর 64-20 নম্বর হাদিস, বুখারীর 64-39 নম্বর হাদিস, বুখারীর 65-39 নম্বর হাদিস, মুসলিম 29-58 নম্বর হাদিস, মুসলিম 28-58 নম্বর হাদিস। এইভাবে প্রায় 10টি হাদিস আমি এই বিষয়ের সাথে সম্পৃক্ত করেছি। ইনশাআল্লাহ এক একটি করে আয়াত এবং হাদিস দিয়ে আপনাদের এই বিষয়টিকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদ ভালো কাজে ব্যবহার করার তিনি নির্দেশ দিয়েছেন এবং এই ধন সম্পদের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেন। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, সম্পদের হিসাব তন্ন তন্ন করে নেওয়া হবে। এই সম্পদের মূলত প্রথমত আপনি এর জাকাত বের করেছেন কিনা। জাকাত যদি বের না করে থাকেন তাহলে এই সম্পদকে একটি সাপ স্বরূপ করা হবে এবং আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং দংশন করতে থাকবে এবং বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তো আসলে সাপ নই, আমি হলাম তোমার সম্পদ, তোমার গচ্ছিত সম্পদ। এইভাবে তাকে দংশন করতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কিন্তু যদি আপনি জাকাত না বের করেন তাহলে এই সম্পদ কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরা তাকাসুর। তিনি বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। বলা হচ্ছে মানুষের ধন সম্পদ এই প্রাচুর্য তাদেরকে গাফেল করে রাখবে যতক্ষণ পর্যন্ত তারা কবরে না যাবে। তার মানে কবরে যাওয়া পর্যন্ত মানুষকে এই ধন সম্পদের দিকে ধাপিত করে রাখবে। ধন সম্পদের লোভ লালসায় তারা মত্ত হয়ে থাকবে। এই জন্য মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, বয়স যেন বৃদ্ধি হয়, বয়স যেন আরও বেশি পায়, দুনিয়ার ভালোবাসা এবং বয়স বৃদ্ধির আশা আকাঙ্ক্ষা করতে থাকবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 64-20 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফি ইসনাইনি ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। বাহির থেকে লোক এসে দরজার পাশে বসছে, জায়গা পাচ্ছেন না, তা আপনারা যেখানে ফাঁক আছে সেখানে একটু ফাঁকগুলো পূরণ করুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফি ইসনাইনি ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, তখন সেই দুইটি জিনিসে যুবক হয়ে যায়। দুইটি জিনিসে যুবক হয়ে যায়। আল্লাহ রসুলের ভাষা, শাবান মানে যুবক, ফি ইসনাই দুইটি জিনিসে, একটি হলো ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, অতুলিল আমাল দীর্ঘদিন যেন দুনিয়াতে থাকতে পারে।
অর্থাৎ বয়স যেন আরও আল্লাহ তাআলা আমাকে দান করেন, এইভাবে আকাঙ্ক্ষা করতে থাকবে। তাহলে হুব্বুদ দুনিয়া, দুনিয়া এমনই একটি এই জিনিস যে দুনিয়ার মোহে পড়ে মানুষ আখিরাতকে হারিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা বহু আয়াত তিনি এই ব্যাপারে নাজিল করেছেন যে আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, সূরা কাহফের 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন সম্পদ এবং সন্তানাদি এগুলো হলো ওই পার্থিব জীবনের, এগুলো হলো সৌন্দর্য, প্রাচুর্য, এই দুনিয়ার চাকচিক্যকে এই সম্পদ এবং সন্তানদেরকে তুলনা করা হয়েছে। কিন্তু এই সম্পদ যদি আপনি ঠিক মতো যদি আপনি প্রয়োগ না করেন, ব্যবহার না করেন, আপনার সন্তানদেরকে যদি ভালো পথে আপনি পরিচালিত না করেন, তাহলে কিন্তু এই ধন সম্পদ কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। যেমন মুজাদালার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের ধন সম্পদ, তাদের সন্তানাদি আল্লাহর কোনো কাজেই লাগবে না, বরং এর কারণে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর কারণে, সম্পদের কারণে এবং সন্তানদের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আপনি একজন দায়িত্বশীল, আপনি সম্পদের মালিক, আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এই সম্পদ সঠিকভাবে আপনাকে ব্যয় করতে হবে, হিসাব করে ব্যয় করতে হবে, সৎ পথে ব্যয় করতে হবে, গরিব মিসকিনদের হক সেটি দিতে হবে, ভালো কাজে ব্যয় করতে হবে, পরিবারের মধ্যে যতটুকু সম্পদ প্রয়োজন ততটুকু ব্যয় করতে হবে। বখিলি করলে বখিলেরও আবার ভয়াবহত রয়েছে, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদ আপনাকে বাড়িতেও ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। সন্তানদেরকে যতটুকু প্রয়োজন আপনার সাধ্য অনুযায়ী তাদের ব্যাপারে খরচ করতে হবে, সন্তানদেরকে লেখাপড়ার যা প্রয়োজন সেটি করতে হবে। তবে টাকা পয়সা সন্তানদের হাতে যদি আপনি দেন তাহলে ছেলে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। প্রয়োজনে দিতে হবে, কিন্তু প্রয়োজন ছাড়াই 10 টাকার দরকার, সেখানে আপনি 100 টাকা দিয়ে দিলেন, আপনার টাকার অভাব নাই, টাকা দিয়ে দিলেন, কিন্তু আপনার ছেলে এই টাকাটি কোথায় ব্যয় করলো, কোথায় সেটি সে নিয়ে গেল, কি করলো, এই জবাবদিহিতা আপনাকেই করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি দায়িত্বশীল, কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। অধিকাংশই মানুষ, আদম সন্তান বলা হয়েছে, অধিকাংশ মানুষ ধন সম্পদ অর্জন করার জন্য মৃত্যু পর্যন্ত সে উদ্গ্রীব থাকবে। মৃত্যু পর্যন্ত ধন সম্পদ বৃদ্ধির জন্য যা কিছু করণীয় সে কৃত্য করতেই থাকবে। বুখারীর হাদিস 64-20 নম্বর হাদিস, আল্লাহ রসুল 39 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না ইবনা আদম উতিয়া ওয়াদিয়ান মালআম মিন যাহাবিন ফাআহাব্বা ইলাইহি সানিয়ান ওয়ালাউ উতিয়া সানিয়ান ফাআহাব্বা ইলাইহি সালিসান ক্বাল লা ইয়াসুদ্দু জাওফা ইবনা আদম ইল্লা তুরাব। বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানকে যদি পাহাড় সমপরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, লাউ উতিয়া ওয়াদিয়ান, উপত্যকা পাহাড়, মালআন পরিপূর্ণভাবে দেওয়া হয় স্বর্ণের, লাউ উতিয়া ওয়াদিয়ান মালআম মিন যাহাবিন, স্বর্ণের পাহাড় যদি তাকে দেওয়া হয়, ফাআহাব্বা ইলাইহি সানিয়ান, তাহলে ওইরূপ আরেকটি পাহাড় পাওয়ার জন্য সে আগ্রহী হয়ে থাকবে যে কিভাবে আরেকটি সম্পদ সেই পাহাড় সমপরিমাণ আমি করব। এইভাবে যখন তাকে দুইটি এইভাবে পাহাড় বা অর্থ দেওয়া হবে, আহাব্বা ইলাইহি সালিসান, তৃতীয়টি পাওয়ার জন্য সে চেষ্টা করতে থাকবে, আগ্রহী হয়ে থাকবে। যখন তৃতীয়টি দেওয়া হবে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারপরে তার পেট ভর্তি হবে না। আল্লাহ রসুল বলছেন তার পেট ভর্তি হবে না, বলছে লা ইয়াসুদ্দু জাওফা ইবনা আদম, আদমের
পেট ভর্তি হবে না। কখন হবে? ইল্লা তুরাব, যখন তার উপরে মাটি চাপিয়ে দেওয়া হবে, তার মানে যখন কবরে চলে যাবে, সব আশা আকাঙ্ক্ষা শেষ। তাহলে এই ধন সম্পদ আপনাকে ধ্বংসের মুখোমুখি করবে, ধ্বংসের দিকে নিক্ষেপ করবে। ফারেহু বিল হায়াতিদ দুনিয়া, বলছে তারা এই পার্থিব জীবন নিয়ে তারা অত্যন্ত খুশি এবং স্বাচ্ছন্দ্যে তারা দিন কাটাবে, অতিবাহিত করবে, আখেরাতকে তারা ভুলে যাবে। আর যারা আখেরাতকে ভুলে যাবে তারা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলার যেমন 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এই পার্থিব জীবনকে, এই দুনিয়া বিটাকে তোমরা কি প্রাধান্য দিচ্ছ, অথচ আখেরাত হচ্ছে তোমাদের সর্বোত্তম এবং চিরস্থায়ী জায়গা। আখেরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা, আখেরাত হচ্ছে আপনার বাসস্থান, চিরস্থায়ী বাসস্থান। দুনিয়াটা হলো ক্ষণিকের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল তাকে ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন। উনি বলছেন, আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদে জাসাদি, তিনি আমার হাত ধরলেন, শরীরের একটি অংশ ধরলেন, দিয়ে বললেন, ইয়া আব্দাল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন। আব্দুল্লাহ, তুমি এই দুনিয়াতে এমনভাবে বসবাস করো, এমনভাবে চলাফেরা করো, তুমি যেন একজন মুসাফির। তো মুসাফির কতক্ষণের জন্য আছে? খুব জোর হলে 3 দিনের জন্য আপনার নিকটে আসে, অথবা কিছুক্ষণের জন্য আসে। কাআন্নাকা গারীবুন, তুমি অপরিচিত একজন লোক, কেউ তোমাকে চিনে না। আও আবিরু সাবিলিন, অথবা তুমি একজন পথযাত্রী। কতটুকু সময়? অল্প সময়ের জন্য আপনি হয়তো যানবাহনে ওঠার জন্য হয়তো অপেক্ষা করতেছেন। এই তো হলো দুনিয়া। তো বলছে তুমি দুনিয়াতে এইভাবেই চিন্তা ভাবনা করে চলাফেরা করো, কখন তোমার মওত আসবে, কখন তুমি কবরে যাবে। এখন মৃত্যুটাই হয়ে গেছে স্বাভাবিক, আর বেঁচে থাকাটাই অস্বাভাবিক। এখন আমাদের মাঝ থেকে যে আবুল কালাম আজাদ ভাই চলে গেলেন দুনিয়া থেকে, কত কষ্ট করে মসজিদ কিন্তু তিনি ছাড়েননি। কনক তাকে ধরে ধরে রিক্সাতে উঠিয়ে উঠিয়ে তাকে নিয়ে এসেছেন মসজিদে, ধরে ধরে নিয়ে গিয়েছেন। রমজানে তিনি তারাবি পড়েছেন আমাদের সাথে। আমি বলেছিলাম, ভাই আপনি বাসাতেই পড়িয়েন, এত কষ্ট করে তারাই পড়তে আসার কোনো প্রয়োজন নেই। ওনার ইচ্ছা যে না, আমি যতদিন বেঁচে আছি আমি মসজিদেই সালাত আদায় করব। এই যে একটা মনোবল, এই মনোবলের কারণে শেষ পর্যন্ত বিছানায় পড়ার আগ পর্যন্ত তিনি এই মসজিদে এসেছেন। তার জন্য আপনারা দোয়া করেছেন, আমিও দোয়া করছি খাস করে, যে আল্লাহ তাআলা তার খেদমতকে যেন কবুল করে নেন এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারাও এই মসজিদের মুসল্লি, মুসলিম ভাই, আপনারাও ভালো কাজ যখন করবেন তখন এটা স্মরণে থাকবে, এবং আপনাদেরকে স্মরণে থাকলে তখন এই খুতবাতে দাঁড়িয়ে আপনাদের জন্য তখন দোয়া করব যে লোকটি ভালো ছিল, ভালো কাজ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, তার জন্য দোয়া করব। এই জন্য যারা সম্পদশালী, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছেন, এই অর্থ দ্বারা ভালো কাজ আপনার করে যাওয়ার চেষ্টা করুন। এটাই হলো আপনার সম্পদ। ফাইন্না মা লাহু মা কাদ্দামা ওয়া মা লা ওয়ারিসিহি মা আখারা। যেটি আপনি আল্লাহর পথে ব্যয় করলেন সেটি আপনার সম্পদ, আর যেটি আপনি রেখে গেলেন এটা হলো ওয়ারিসের সম্পদ। তাহলে সম্পদের হিসাব আল্লাহ তাআলা ছাড়বেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি পাকড়াও করে, যদি ধরেই বসে, তাহলে আল্লাহর পাকড়াও হচ্ছে সবচাইতে কঠিন পাকড়াও। ধরে বসলে আর ছাড় নয়। যদিও তিনি রহমান, তিনি রহিম,
তিনি দয়ালু, তিনি দাতা, তারপরও যখন রাগান্বিত হয়ে যান মহান রব্বুল আলামিন, তখন তার আর পরিত্রাণ নেই। যখন আপনি আল্লাহকে খুশি রাখার জন্য যে ভালো কাজগুলি করবেন, সেটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করবেন। লোক দেখানো কোনো আমল বা কোনো দান আপনি করবেন না। যেটি করবেন একনিষ্ঠভাবে, প্রাণ খুলে, অন্তর থেকে আল্লাহকে খুশি রাজি করার জন্য সেটি আপনি করবেন। এবং আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, সদাচরণ, এটি আপনি অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনাকে অঢেল সম্পদের অধিকারী করেছেন। আপনার প্রতিবেশী খেতে পাচ্ছে না, আপনি কি কোনোদিন খোঁজ খবর নিয়েছেন যে আপনার প্রতিবেশী খেতে পাচ্ছে না? সেখানেই আপনি কিছু ব্যয় করুন, কিছু দান করুন, কিছু টাকা পয়সা দিন। তাদের অভাব মুক্ত করার জন্য আপনি সার্বিক সহায়তা করুন। প্রতিবেশী এমনই হকদার তারা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালাম আসলেন, তখন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করার জন্য বলছে, এমনভাবে তিনি আমাকে ওসিয়ত করলেন যেন প্রতিবেশীকে আমার ওয়ারেস বানিয়ে দেন। এইভাবে তিনি ওসিয়ত করেছিলেন। আজ আমরা নিজেরা ভালো মন্দ খাচ্ছি, অর্থ সম্পদ দিয়েছে, খাচ্ছেন, ভালো কথা, কিন্তু প্রতিবেশী তো খেতে পায় না। আপনি প্রত্যেক দিন গোশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবেশী হয়তো কিন্তু মাছও খেতে পায় কিনা, গোশ তো দূরের কথা। সেখানে যদি আপনি আপনার প্রতিবেশীকে 1 কেজি গোশ কিনে দেন বা একদিন মাছ কিনে দেন, তাহলে ওই লোকটি আপনার জন্য দোয়া করবে প্রাণ খুলে, এবং আপনার অর্থ কমবে না। দান করলে মানুষের সম্পদ কমে না। কিন্তু যদি আপনার সম্পদে যদি সুদ থাকে, তাহলে আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে। আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে। সুদ যদি মিশ্রিত থাকে আপনার সম্পদের মধ্যে, তাহলে সেই সম্পদ ধ্বংস হয়ে যাবে। ওয়ুরবি সাদাকাত বলা হচ্ছে, দান করলে মানুষের সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ুরবি সাদাকাত, সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ ধ্বংস করে দেন, সংকুচিত করে দেন, আর দানকৃত সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তা আপনি দান করলে আপনি মনে করেন যে আমার টাকা পয়সা কমে গেল, না। আপনি কারো উপকার করলেন, মনে করলেন যে আমার চলে গেলে টাকাটা, না, ওই টাকাটাই আপনার কাজে লাগবে, ওটাই হলো আপনার সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে একাধিক আয়াত নাজিল হয়েছে। যেমন বলা হচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তোমরা আগে এবং পিছনে তোমরা মানুষের পরনিন্দা করো না, গীবত করিও না, সমালোচনা করিও না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি তার সম্পদকে গুচ্ছিত রাখে, গুনে গুনে হিসাব করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার বিশ্বাস যে তার সম্পদ হলো চিরস্থায়ী। তার ধারণা কি? ধারণা না, কেন ইহসাব মানে হলো ইয়াকিন, তার বিশ্বাস যে এই সম্পদ হলো কি চিরস্থায়ী। সম্পদ কোনোদিন চিরস্থায়ী নয়। আজ আছে, আজকে আপনি ধনী, কালকে আপনাকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা গরিব করে দিতে পারেন। 5 তলা বিল্ডিং করেছেন, দেখা গেল ভূমিকম্প হলো, আপনার বিল্ডিংই শেষ। আপনি বড় ব্যবসা কেন্দ্র গড়ে তুলেছেন, মুহূর্তের মধ্যে আপনার ওই ব্যবসা কেন্দ্র ধ্বংস হইতে পারে। আপনি বহু টাকার পাহাড় গড়ে তুলেছেন, একজন অফিসের পিয়ন, সাব রেজিস্ট্রারের একজন সাধারণ পিয়ন, তাদের যদি 3টা 4টা ফ্ল্যাট তৈরি হয়ে যায়, তাহলে কোত্থেকে টাকা আসলো? সে মনে করেছিল আমার এই সম্পদের চিরস্থায়ী, আমি অনেক কিছু করে গেলাম।
কিন্তু এমনভাবে আল্লাহ তাআলা ধরলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই যে 4টি আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, সব কিছু করলেন অবৈধ পয়সা দিয়ে, এইসব অফিসগুলো তো ঘুষের আখড়া। এগুলো এই ঘুষের কারণে সাধারণ পিয়নগুলোর বাড়ি 5তলা বাড়ি, একটা বাড়ি নয় কয়েকটি বাড়ি। তার একটি কারণ হলো যে প্রত্যেক জায়গাতেই অবৈধ সম্পদ গড়ে তোলার জন্য সবাই চেষ্টা করছে, ছোট থেকে নিয়ে একবার উপর লেভেল পর্যন্ত। মানে বড়রা তো সরাসরি পয়সা খেতে পারে না, যারা দায়িত্বশীল, এগুলোর মাধ্যমেই পয়সাটা যায়। এগুলোতে এত যারা বুঝতে পারছে, ধরছে যখন তখন বুঝতে পারছে। তো এই যে আল্লাহ তাআলা বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও এমনই পাকড়াও, এমনই ধরবে যে নিশ্চিহ্ন করে দিবে। তাহলে অবৈধ সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, আর দানকৃত সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। আপনার বিপদ আপদ আসবে না, আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু মানুষ যারা আছে তারা সম্পদকে জমা রাখে এবং গুনে গুনে রাখে, ব্যয় করে না। এবং তার ধারণা ওয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা, তার বিশ্বাস যে তার সম্পদ হলো কি চিরস্থায়ী। এটা কখনোই না। আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের প্রাচুর্য আপনাকে গাফেল করে ফেলেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যখন আপনি কবরে যাবেন তখন আপনার সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, ধন সম্পদ সব শেষ হয়ে যাবে। আখেরাতকে অগ্রাধিকার দিন, আখেরাতের কাজগুলি করুন, ভালো কাজগুলি জীবনে বাস্তবায়ন করুন, পরিবারকে ঠিক করুন, সন্তানদেরকে মসজিদমুখী করুন, মসজিদে নিয়ে আসুন, তারাকে সালাতের ট্রেনিং দেন। মা বোন যারা আছেন আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, স্বামীর খেদমত করার চেষ্টা করুন, শ্বশুর শাশুড়ির খেদমত করার চেষ্টা করুন, বাচ্চাদেরকে দ্বীনি পোশাক পরিধান করার চেষ্টা করুন, গেঞ্জি প্যান্ট পরানো অভ্যাস পরিত্যাগ করুন, বাচ্চাদেরকে একটি ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। আপনার পরিবার হবে একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের দায়িত্ব হলো বাড়িকে ঠিক করা, পরিবারকে ঠিক করা, সন্তানদেরকে ঠিক করা। সম্পদ ব্যয় করবেন হিসাব করে ব্যয় করবেন, অপব্যয় করবেন না। অপব্যয় হলো শয়তানের ভাই এবং শয়তানের এটা কাজ। তাই আসুন আমরা হারাম জিনিস হতে বেঁচে থাকার চেষ্টা করি। সম্পদ আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, সম্পদের জন্য, ভালো থাকার জন্য দুনিয়াতে যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে আদেশ দিয়েছেন। আমরা দোয়া করি কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। একটি সুন্দর দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে করতেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা এর অর্থ হলো যে দুনিয়া এবং আখিরাত দুইটারই কল্যাণ আল্লাহ তাআলা কামনা করতে বলেছেন আপনাকে আমাকে। আল্লাহ তাআলার নির্দেশ এটি। তাহলে দুনিয়া চাইতে নিষেধ নেই, কিন্তু যদি আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দেন তাহলে এই সম্পদের সৎ ব্যবহার অবশ্যই আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা, আল্লাহর কসম আখিরাতের তুলনায় দুনিয়াটার উদাহরণ হচ্ছে ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ যালিক। মুসলিমের হাদিস 28-58 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতেছি যে আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে এই যে কেউ যদি সাগর তো চিনেন, এর আগেও হাদিসে কয়েকবার বলেছি, সাগরে যদি কেউ আঙ্গুল ডুবায় এবং আঙ্গুল যখন উঠায়
তখন আঙ্গুলের সাথে কতটুকু পানি আসবে, হয় 1 ফোঁটা না 2 ফোঁটা। তা আল্লাহ রাসূল সেটাই বলছেন যে ফাইয়াজ আলো ইসবাহু, সে তার আঙ্গুলকে পানিতে রাখবে সাগরে, তারপরে উঠাবে, ফাইয়ার যে জালেক ফালিয়ানজুর বিমা ইয়ারজু ফি জালেক, বলছে সে দেখবে যে কতটুকু পানি আসলো। তো বলছে এই যে আঙ্গুলে যে পানিটা আসলো 1 ফোঁটা বা 2 ফোঁটা, এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে কি দুনিয়া। আর আখেরাতটা কি পুরো সাগরটাই হচ্ছে আখেরাত। তাহলে কোনটার আমরা আশা করব? আখেরাতকে অবশ্যই আশা করব। আপনি একজন আলেম হন, একজন সাধারণ ব্যক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কেউ হন না কেন, আল্লাহকে ভয় করুন, পরিবারকে ইসলামী ঢাঁচে তৈরি করুন। সবার প্রতি আমার এটা অনুরোধ থাকবে, এটা আবেদন থাকবে, আহ্বান থাকবে। পরিবেশ ভালো করার চেষ্টা করুন, পরিবারকে সৌন্দর্যমণ্ডিত করুন, সমাজকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করুন। মসজিদে নতুন কমিটি এখন হয়েছেন, আপনারা ওই মসজিদটাকে আরও উন্নতি করার জন্য চেষ্টা করুন। এবং যে সমস্ত ভাইয়েরা কমিটিতে যোগদান করেছেন, আমি আশা করব এবং আপনার জন্য দোয়া করব, আপনাদেরকে যেন মসজিদমুখী করেন। এবং কারোর যদি কোনো বদ অভ্যাস থাকে বিড়ি সিগারেট খাওয়ার, তাহলে অবশ্যই সেটাকে পরিত্যাগ করতে হবে, ফিরে আসতে হবে। বহু মানুষ যারা হারাম খেয়ে খেয়ে জীবন কাটিয়েছে, তারপরও পরিত্যাগ করেছে। আমার মার কথাই বলি, আমার মা 70 বছর বয়স পর্যন্ত জর্দা খেত। তারপরে আমি নিজে বুঝাবার চেষ্টা করলাম বসে একদিন, যে জর্দা খেলে হারাম খাওয়া হবে এবং মরলে তখন আল্লাহ তাআলা ধরবে। তো আমার আম্মা শেষে জর্দা ছেড়ে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আর জর্দা খাননি। তো আপনাদেরকেও আপনার দিনী ভাই হিসাবে উপদেশ দিচ্ছি, যে সমস্ত ভাইয়েরা কমিটিতে এসেছেন এবং আরও অন্য যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল এগুলো পরিত্যাগ করতে হবে, এগুলো হারাম। কিছুদিন আপনাকে খারাপ লাগবে, তারপরে অভ্যাসে গড়ে তুলতে হবে। আপনার ইবাদত কবুল হবে। ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রুজি। অতএব হালাল খেয়ে মরণ, কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। তাই পরিশেষে আপনাদের প্রতি আমার এই উপদেশ এবং আল্লাহ রাসূলের বাণী দিয়ে আমি সমাপ্ত করতেছি। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক ওই মাদকতা যার ভিতরে মাথায় চক্কর দেয়, মাথা ঘুরে, এই ধরনের নেশাদ্রব্য পরিত্যাগ করুন, সেগুলো শরীয়তে হারাম। তাই আসুন আমরা আজকের আলোচনা থেকে যে কয়টি জিনিস আমরা জানতে পারলাম, সেটি হলো যে আল্লাহ তাআলা আপনাকে অঢেল সম্পদের অধিকারী করেছেন। এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করুন এবং আপনি দুনিয়াবি এই অর্থলোভী না হয়ে আখেরাতের দিকে আপনি ধাপিত হন, তাহলে আপনার জন্য হবে কল্যাণকর, আপনি পরিত্রাণ পাবেন। এবং গরিব ভাই যারা আছেন তাদেরকে আপনি সার্বিক সহায়তা করবেন, মসজিদের উন্নয়নের জন্য দান করবেন। এখানে একটি মোটা অঙ্কের খরচ হয়, আপনারা জানেন। এখানে সার্বিক সহযোগিতা আপনাদের মাধ্যমেই আসে এবং এর 4-5 জন লোককে এখানে বেতন দেওয়া হয়, আপনাদের অর্থ থেকে বেতন দেওয়া হয়। তাই আসুন আমরা যেন আমাদের অর্থগুলো ভালো কাজে যেন ব্যয় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি। হে মহারব্বুল আলামিন, তাদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করো। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। যারা মৃত্যুবরণ করেছেন, হালি মৃত্যুবরণ করেছেন, তো অতীতেও যারা মৃত্যুবরণ করেছেন, সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরাও মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তাআদুল ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান